নির্দেশ ছাড়া আমি এক পাও চলবো না। তো তুমি আমাকে সৃষ্টির ভাগ দিয়েছো, আমি সৃষ্টি করছি। এই সৃষ্টি করতে করতে দেখলাম আমি যা সৃষ্টি করছি সেই সৃষ্টির সব সুন্দর নয়, অসুন্দর হয়ে গেছে। পাপী তাপী নরাধম পাপাত্মা এরাও জন্মে গেছে, আর তুমি তাদেরও লালন পালন করছো। ছেড়ে দাও তোমার কথা, তুমি কি করবে হে ভগবান তুমি দেখবে, শুধু আমার দিকটা তুমি একটু দেখে বলে দাও আমি কি করব। আমি ধর্ম সংকটে পড়েছি। আমার সৃষ্টিতে দেখছি অনেক মানুষ তৈরি হয়েছে, অনেক দেবতা তৈরি হয়েছে, আবার অনেক দানব তৈরি হয়েছে, আবার অনেক কীট পতঙ্গ তৈরি হয়েছে, আবার অনেক অন্ধ আতুর বধির খঞ্জ তারাও তৈরি হয়েছে। তো ভগবান যারা পাপী অন্ধ আতুর তারা না হয় তোমাকে বসে বসে ডাকলো, কিন্তু যারা অসুর প্রবৃত্তি তারা যে ধ্বংস করছে তোমার সৃষ্টিকে, আর যারা পাপী তারা তো কোনো ক্রমে তোমার নাম করছে না। তো ওই পাপী তাপীকে উদ্ধার করবো কি করে? এরা কিভাবে উদ্ধার পাবে? তুমি বলে দাও ঠাকুর, না হলে আমি খুব সংকটে পড়েছি। তখন ভগবান বললেন যে তোমার চিন্তা নেই, আমি আছি তো, তুমি চিন্তা করছো কেন? এই পাপী তাপীদের উদ্ধারের জন্য আমি নীল মাধব রূপে যাব, আমি জগন্নাথ দেব রূপে যাব। সেই সময় দেখবে পাপী তাপী আমি উদ্ধার করব। তখন তো ভগবান তুমি কোথায় যাবে, আমি কোথায় খুঁজবো? এই বিশ্ব কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে, এই কোটি কোটি ব্রহ্মাণ্ডে আমি তোমাকে কোথায় খুঁজতে যাব প্রভু? বলল শোনো, আমি নীলাচল ধাম পুরী ক্ষেত্র, আমি সেখানে থাকবো, তুমি আমাকে পাবে। সেখানে গিয়ে খুঁজবে, তুমি আমাকে পেয়ে যাবে। তো ব্রহ্মা প্রজাপতি ব্রহ্মা এলেন পুরী ধামে। তিনি এসে ভগবানের খোঁজ করতে লাগলেন। তো তিনি সেখানে এসে খোঁজ না পেয়ে আবার জপ তপ শুরু করলেন। তো জপ তপ শুরু করতে ভগবান তাকে দেখা দিলেন, বললেন আমি ওই যে ওখানে অক্ষয় বট আছে, ওই অক্ষয় বটের তলায় আমি আছি, তুমি এসো। তো ব্রহ্মাজি যখন এই সংবাদ পেলেন, তিনি তখন অক্ষয় বটে